সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশেষ একটা জায়গায়, যেটা হলো মোহাম্মদপুরের কোলঘেঁষা, মোহাম্মদপুর সংলগ্ন বেড়িবাঁধের উপরে অবস্থিত রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। আসলে বুদ্ধিজীবী বলতে আমরা কি বুঝি সেটা খুবই গুরুত্বপূর্ণ। বুদ্ধিজীবী বলতে আমরা বুঝি যেনারা জ্ঞান চর্চা, গবেষণা, জ্ঞান চর্চা, গবেষণা এবং সাহিত্য, শিল্প, সামাজিক বিনির্মাণে যারা অংশগ্রহণ করে তারাই আসলে বুদ্ধিজীবী। সামাজিক পরিবর্তন, সংস্কার, ন্যায়ের পক্ষে অবস্থানে শিক্ষা, সংস্কৃতি, নৈতিক নেতৃত্ব প্রদান করাই আমাদের মূল ভূমিকা, বুদ্ধিজীবীদের মূল ভূমিকা। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি একটা বুদ্ধিজীবী কবরস্থানের মূল স্তম্ভে। আসলে মূল স্তম্ভটা দুই পার্টে এখানে বিভক্ত। মূল স্তম্ভটা তৈরি করছে ফরিদউদ্দিন আহমেদ এবং জানে আলম সিদ্দিকী সাহেব। মূল স্তম্ভের দর্শক আমরা দেখতেছি এখানে মূল স্তম্ভে একটা পিরামিডের ওয়াল তৈরি করা আছে, যেখানে হচ্ছে জলাবদ্ধতার স্থির জলাবদ্ধতার একটা পিরামিড ওয়াল। এটা হলো বুদ্ধিজীবীদের স্তম্ভের মূল ভাষ্যকার। এই ভাষ্যকারটা তৈরি করেন ফরিদউদ্দিন আহমেদ সহ আরও একজন। দর্শক, এখানে আরেকটি স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি, একটা কালো পিরামিড। এই কালো পিরামিডের অংশ দু রকমের পার্ট আছে। কালো পিরামিডটা দিয়ে আমরা দুভাগে ভাগ করতে পারছি। একটা হলো এর দক্ষিণ পাশে বুদ্ধিজীবীদের কবরস্থান, আর এটার উত্তর পাশে হলো সাধারণ লোকদের কবরস্থান। সুতরাং এগুলা, এই স্থাপত্যগুলো গভর্নমেন্টের দেখভালের অভাবে এগুলা একবারে নষ্ট হচ্ছে। এগুলা দিনে দিনে পুরানো হয়ে যাচ্ছে, কেউ যেন এটা দেখভাল করার মতো কেউ নাই। সম্মানিত দর্শক, আমরা এখানে দেখছি যে এই এলাকায় এত সুন্দর করে একটা স্থাপত্য নির্মাণ হয়েছে। সেই স্থাপিত কোনো একজন মানুষ, কোনো একজন সুদর্শন দর্শনার্থীও আমি দেখি না এই এলাকায় আসতেন। একজন আমরা দেখতেছি একজন মহিলা, সুদর্শন মহিলা। আমরা চেষ্টা করতেছি তার সাথে কথা বলার জন্য। আপু, আপনার সাথে কথা বলা যাবে? থ্যাংক ইউ। দর্শক, আসলে এই বদ্ধভূমির এই বুদ্ধিজীবী কবরস্থানটি একটি সুনামধর্ম জিনিস। এখানে একটু দেখতেছি আপু, এখানে একটু কথা বলবো। তোমাদের সাথে কথা বলা যাবে? ভাইয়া, কোথা থেকে আসছেন? রায়ের বাজার থেকে। আপনার ফ্যামিলি নিয়ে আসছেন? জি। রায়ের বাজার থেকে আসছেন আমরা ফ্যামিলি নিয়ে। আমার ফ্যামিলিতে কয়জন আসছেন? আমরা 5 জন আছি। কি দেখতেছেন এখানে? দেখতেছি এখানে সৌন্দর্য আছে, সেইটা বুদ্ধিজীবী, এই যে শহীদদের অনেক কিছু আছে, স্মৃতি এইগুলা। আচ্ছা, বুদ্ধিজীবীদের স্মৃতি যে আপনারা দেখতেছেন, এটা কি বুদ্ধিজীবীদের কি স্মৃতি দেখলেন আর কি বুঝলেন একটু বলবেন? দেখেন, এই ব্যাপারে হয়তো অতটা অভিমত আমার নাই বা অভিজ্ঞতা নাই, যেহেতু বুদ্ধিজীবী যারা দেশের জন্য যুদ্ধ করছে এবং বুদ্ধি দিয়েছেন, তাদের এখানে স্মৃতি সম্ভব করা হয়েছে। সেই ব্যাপারে যতটুকু আর জানি, যতটুকু জ্ঞান আছে, তাদের বলতে পারি যে ওনাদের উপরে শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য, সেজন্য এসেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আমরা এখন বুদ্ধিজীবী কবরস্থানে আসছি। বুদ্ধিজীবী কবরস্থানে অনেকের মত অভিমত নিলাম, কিন্তু আলটিমেটলি এখানে একটি নিরাপত্তার অভাবজনিত কারণ দেখা যাচ্ছে, যে এগুলা সংস্কারের অভাবজনিত একটা কারণ দেখা যাচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পুরো স্থাপনাটি প্রায় ধ্বংসর কাছাকাছি চলে যাচ্ছে। সম্মানিত দর্শক, আমরা দেখতেছি একটি সাইনবোর্ড এখানে লেখা আছে। একটা সাইনবোর্ড লেখা আছে। সাইনবোর্ডটি হচ্ছে জলধারার দেয়ালে উপা নিষেধ কিংবা আইনগত দণ্ডনীয়। এই যে একটা লেখা গভর্নমেন্ট থেকে লিখে দিল, কিন্তু এই লেখাটা আমরা জনগণ যদি সচেতন না হই এবং আমরা যদি এটা যদি সচেতনতা না দেখাই, তাহলে আলটিমেটলি আমরা এগুলা স্থাপত্যি দিন দিন আমাদের ধূলিসাৎ হয়ে যাবে। এই ছিল আজকের মতো মাস্টার মিডিয়া থেকে আমি মোহাম্মদ মকসুদুল মমিন।